মৃত্যুর 4 মাস পর কবর থেকে ওঠানো হলো এক গৃহবধূর মৃতদেহ। রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয়। তারপরে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়। কবর থেকে দেহ ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয়। উল্লেখ করা যেতে পারে, গত 29 এপ্রিল 2025 তারিখ রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকার ফাতেমা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সে সময় মহিলার মৃত্যুর ঘটনায় তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মৃতার বাবার বাড়ির লোকজন। গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন। অবশেষে রঘুনাথগঞ্জের বধূর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ প্রদান করে কলকাতা হাইকোর্ট। 4 মাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বারের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। আজ রবিবার সকাল সকাল দেহ ওঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মৃতদেহ ওঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, প্রচুর মানুষের ভিড় জমে। অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে সঙ্গে নিয়েই দেহ কবর থেকে তোলা হয়। কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। 10 দিন আগে এজাজ আহমেদ 1 নম্বর আসামির সাথে ফাতেমা খাতুনের আমার বোন তার বিবাহ হয়। বিবাহিত যে পণের দাবি, সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে। তারপরে আমরা বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি, তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে। তারপরে 29/4/2025 সন্ধ্যা 6:20 নাগাদ শুনতে পারি ফাতেমা খাতুনের শরীরে শারীরিক অবস্থা ভালো নয়। তারপর ঘটনাস্থলে যে দেখি ফাতেমা তার সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলানো আছে, কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে, বিছানায় ভাঁজ হয়ে আছে। এটা আমাদের যে ওরা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে। তার জন্য জঙ্গিপুর হাসপাতালে একবার পোস্টমর্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না, তার জন্য হাইকোর্ট হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমর্টমের জন্য। তো দ্বিতীয় পোস্টমর্টমের জন্য এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমর্টম হবে। আজকে কেমন লাগছে? আজকে মানে কি বলবো, যেন একটাই কি, যেন কোনো মার বুক না আর খালি হয়, যেন সব ন্যায় বিচারটা পাই, এটাই, তাছাড়া আর কিছু না। এরপর কি চাইছেন আপনি? এরপর ওদের আসামিদের শাস্তি চাই, আর কিচ্ছু না। হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না। আমরা 3 মাস থেকে ঘুরে ঘুরে আমাদের কেউ কোনো কথাই শুনছে না। আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া। প্রশাসন কি বলছেন? ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না। ব্যবস্থা যদি নিত আমরা কি হাইকোর্ট যেতাম? কি নাম তোমার? আমার মোহাম্মদ হাসান শেখ, ঈশা শেখ আমার বোন। কতদিন আগে বিয়ে হয়েছিল? 1 বছর 9 দিন 10 দিন হবে। কোথায় বিয়ে হয়েছিল? ইসলামপুর। আর তোমাদের বাড়ি? আমাদের বাড়িতে হাজিপাড়া।